স্বাগত বন্ধুরা আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো আমের প্লাস্টিক চাটনি। তাহলে চলো আমি এটা কি করে করি তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো। দেখো এটা আমার গাছের আম। আমি আগে একটা কেটে নিয়েছি এইভাবে। আমগুলো খুব একটা টক না, আবার খুব মিষ্টিও না, মোটামুটি ধরনের আমগুলো, খেতে খুবই সুন্দর। আমি দুটো আমই কেটে নিয়েছি, দেখো এরকম পাতলা পাতলা করে আম কেটে নিয়েছি। আম দুটো মিলে 200 গ্রাম হবে। এবার আমি দেখো গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে আমি 150 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব এই কাপের, পুরো কাপ করে করে না, ওই হাফ কাপের একটু বেশি করে করে মোট 2.5 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এই জল আর চিনিটাকে একটু ভালো করে, গ্যাসটা আমি ধরিয়ে দিলাম, আর এবার আমি এটাকে ভালো করে জল চিনি একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো আবারও একটু ভালো করে বেশ নাড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, দেখো কাঁচা মৌরি দিয়ে দেব, একটু কাঁচা মৌরি দিয়ে দিলাম, আর 2টো ছোটো এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এতে কি হবে, বেশ সেন্টটা খুব সুন্দর বেরোবে। এবার জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব, দেখো। আর এর ভিতরে লবণ দিয়ে দিলাম আমি আন্দাজ মতন। আম যদি খুব টক হয় একটু বেশি দেবে, তোমরা তোমাদের আন্দাজ মতন স্বাদ মতন লবণ দিয়ে দেবে। জলটা বেশ সুন্দর ফুটে উঠেছে। এর মধ্যে আমি কাজু ভেঙে দিলাম কিছুটা, আর দিয়ে দেব কিছুটা কিশমিশ। এবার আবারও একটু ভালো করে বেশ নাড়িয়ে দেব। দেখো বেশ টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা আমটা দিয়ে দেব। দেখো এর মধ্যে আমটা দিয়ে দিয়ে আমি এটা বেশ ভালো করে নাড়িয়ে দেব। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে 3-4 মিনিট একটু ফুটতে দেব। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখো আমটা একটু হাফ সেদ্ধ মতন হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য করে 1 টিপ হলুদ, সামান্য একদম, আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। আবারও একটু ভালো করে এটাকে মিশিয়ে দেব। দেখো আবারও ঢাকা দিয়ে দেব, দিয়ে 2-3 মিনিট ফুটতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখো আমটা এখনও খুব ভালোভাবে সেদ্ধ হয়নি। এবার আমি আবারও 2 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে ঢাকাটা খুললাম। এবার দেখো আমটা বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি এবার তোমাদের দেখাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ আমটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা না দিয়ে আর 1 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। আর দেখো বেশ চটচটে ভাব হয়ে গেছে ঝোলটার মধ্যে। এবার ঢাকা না দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখো একদম প্রায় তৈরি হয়ে এসেছে। তোমাদের দেখাচ্ছি, দেখো আমটা এদিকে শক্ত আছে, এদিকে নরম হয়ে গেছে, চাপ দিলে দেখতেই পাচ্ছ। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেস্টে রাখবো। 2 মিনিট পর দেখো আমের
প্লাস্টিক চাটনিটা আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করার জন্যে একটা পাত্রে ঢালবো। একটা পাত্র নিয়েছি, দেখো চাটনিটা আমি ঢালছি। দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতন তৈরি হয়েছে। আর গরম তো, এটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে, বেশ ঝোলটা গাঢ় হবে। কত সুন্দর দেখতে হয়েছে। আমি টেস্ট করে দেখেছিলাম, মিষ্টিটাও হয়েছে বেশ সুন্দর। এটা বাচ্চারা বড়রা সবাই খুব খেতে ভালোবাসে। আর গরমের দিনে এরকম একটা মানে প্লাস্টিক চাটনি এরকম থাকলে সবারই বেশ খেয়ে মন ভরে যাবে। তাহলে বন্ধুরা দেখো, আমি দেখাচ্ছি, দেখো একদম প্লাস্টিকের মতন দেখতে লাগছে, অথচ সেদ্ধ হয়ে গেছে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো।